গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। সকালে বাসন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। হত্যার ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। মূল আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সিসি ফুটেজ দেখে আসামিদের শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রবিউল ইসলাম। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। চারদিকে কোলাহল, মানুষের ভিড়। এরই মধ্যে দেশীয় অস্ত্র হাতে কয়েক সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে সাংবাদিক তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তারা। মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের চন্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এর একদিন আগে মহানগরের সদর থানার কাছে ইট দিয়ে আরেক সাংবাদিকের পা থেতলে দেয় সন্ত্রাসীরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তুহিন হত্যাকাণ্ড সম্পর্কে জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিসিটিভির ফুটেজ আমাদেরকে যেই তথ্যগুলো দিয়েছে, সেক্ষেত্রে একটি নারী একজন পুরুষের সাথে কোনো একটা বাকবিতণ্ডায় জড়িয়ে যায় রাস্তায়। সেই সময়ে ওই একটি পুরুষ ওই নারীকে আঘাত করে। ওই আঘাতের সাথে সাথেই ওই নারীর পূর্ব থেকে পরিচিত 4-5 জন সশস্ত্র, দ্যাট মিনস হাতে চাপাতি সহ এসে ওই পুরুষ ব্যক্তিটিকে উপর্যুপরি আঘাত করে। গাজীপুর নগরে ভাষণ, ভোগরা ও চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চক্র আছে যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সিসিটিভির ভিডিওতে যাদের দেখা গেছে তারা সবাই ছিনতাইকারী দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাসির, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর যে মামলা ও পুলিশি তৎপরতা হয়েছে এ সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, গত রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় যে সাংবাদিক তুহিনকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে তার লাশ এখন আছে এই গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। এই মর্গে রয়েছে এবং মর্গে তার স্বজনরা এখানে আসছে, সেই জন্য আমরা এখানে এসেছি। তার স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং যে স্থানে তাকে কুপিয়ে হত্যা করেছে সেই ঈদগাহ মাঠেই তার জানাজা শেষে জুমার নামাজের পরে পরিবার লাশ নিয়ে যাবে, এমনটা সংবাদ আমাদের কাছে রয়েছে। আর আমরা যেটা মূলত জেনেছি যে পুলিশ সকালে আমাদেরকে জানিয়েছেন সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা দেখতে পেয়েছে যে জনৈক বাদশা মিয়া একটা মহিলার গায়ে হাত তুলেছে এবং সেই মহিলার পক্ষ হয়ে কয়েকজন সন্ত্রাসী বাদশা মিয়ার উপর হামলা চালায়। এই দৃশ্যটাই দূর থেকে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। তো হামলার পরে সন্ত্রাসীরা তুহিনকে সেই ভিডিও ডিলিট করতে বলে এবং সে ডিলিট না করে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সন্ত্রাসীরা তার পিছু ধাওয়া করে মসজিদ মার্কেটের নিচে যেয়ে তাকে সেখানে পেয়ে তাকে কুপিয়ে তাকে হত্যা করে। আমরা গতকাল যেটা শুনেছিলাম যে চাঁদাবাজির ভিডিও তোলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে, আসলে মূলত সেটা নয়। এটা একটা মহিলাকে উপর হামলা এবং তার ভিডিও ধারণকে কেন্দ্র করে সন্ত্রাসীরা তাকে হামলা করে হত্যা করেছে। এবং পুলিশের যে অভিযান, পুলিশ আমাদেরকে বলেছে যে সন্ত্রাসীরা চিহ্নিত, তাদেরকে সবাইকে যে আমরা এখন আমাদের নেটওয়ার্কের মধ্যে রয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এর ব্যাপারে একটা মামলাও হয়েছে। আমরা গাজীপুরের সাংবাদিকরা অধীর আগ্রহ অপেক্ষা করছে যে এরকম সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুতই হবে, এমনটাই প্রত্যাশা গাজীপুরের সকলে। ধন্যবাদ শোভন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।